বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জেলাটিকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করলেও মশা নিধনে নেই তেমন কোনো উদ্যোগ। এদিকে রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে একটি দল গবেষণার জন্য তথ্য সংগ্রহ করছে 7 দিন ধরে। জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত বরগুনায় শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা 2402 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন 23 জন। বরগুনাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হলেও মশা নিধনে উল্লেখ করার মতো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। মানুষকে সচেতন করতে পৌর এলাকায় কিছু প্রচারণা চালানো হলেও গ্রাম পর্যায়ে তাও নেই। একটা আওয়াজ তৈরি করা যে এই ডেঙ্গু একটা মহামারী, এটা করোনার চাইতে কোনো অংশে কম না, এই শব্দটা কিন্তু সাধারণ মানুষ জানে না। মূলত পিছনে আমরা কোনো কাজ করে যে কাজ সেই রয়ে যায়। এডিস মশা নিধনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিছু কার্যক্রম পরিচালনা করছে, তবে অপর্যাপ্ত অর্থায়ন এবং সরঞ্জামের অভাব রয়েছে তাদের। গ্রাম পর্যায়ে যে এইগুলোর যে প্রচার না সরিয়ে দেয় তাহলে করোনার চেয়েও বড় একটা ভয়াবহ অবস্থা দাঁড়াবে। কিন্তু অলরেডি এখন হাসপাতালে রুগী রাখার মতো নাই। মানুষের সচেতনতার কাজগুলো করে যাচ্ছি, কিন্তু ব্যাপক পরিসরে কাজ করতে গেলে যে ধরনের কারিগরি সহায়তা দরকার সেগুলো এখন পর্যন্ত আমাদের যে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো আছে অনেকেরই নাই। মশা নিধন করতে না পারায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে দাবি স্বাস্থ্য বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। আশেপাশে যদি কোনো জলাশয় থাকে, জলাবদ্ধতা থাকে, নিজ উদ্যোগে সেটা যাতে পরিষ্কার করেন। একা স্বাস্থ্য বিভাগ এই যে চিকিৎসা দিচ্ছে, এই যে এত রোগী যদি মশক নিধন করা যেত তাহলে এত রোগী হতো না। মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে ফগার মেশিনগুলো দিয়ে যে আমরা অ্যাডাল্টিসাইড ইউজ করি সেগুলো এখন আসলে বৃষ্টির সময় কাজ করবে না, বৃষ্টিটা একটু কমলেই আমরা ব্যবহার করা শুরু করব। সারা দেশে শনাক্ত ডেঙ্গু রোগীর 3 ভাগের 1 ভাগই বরগুনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনাকে ডেঙ্গু রোগের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে এবং জনসচেতনতা কেমন দেখছেন সেখানে? আসলে আমি যদি জনসচেতনতা বলি, আসলে জনসচেতনতা বলতে আসলে একদমই আমাদের মানুষের ভিতরে এরকম সচেতনতা নাই, তবে মানুষের মধ্যে ভীতি আছে। কারণ এখন প্রায় প্রত্যেক বাড়িতেই আসলে ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে। মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। যদিও এইসব প্রত্যন্ত যে গ্রামাঞ্চলের যে মানুষগুলো রয়েছে এদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে ধরনের প্রচারণা, লিফলেট বিতরণ দরকার, সে ধরনের কোনো কার্যক্রম আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এবং সব থেকে বেশি বিষয়টা হলো বরগুনার যে বিভিন্ন জলাশয় রয়েছে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, আমার পিছনে রয়েছে বিটিসিএল এর একটি জলাশয়, এবং জলাশয়টা দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে সেখানে স্তূপ হয়েছে এবং মশা কিন্তু ছড়াচ্ছে। এখানকার মানুষজনরা বিরক্ত হচ্ছে এবং তারা কিন্তু বারবার পৌর প্রশাসককে বলার পরেও আসলে সেটার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এসব কারণে আসলে বরগুনায় ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। যতটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় প্রশাসনের পক্ষ থেকে আসলে কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে না। আমি বরগুনা জেলা প্রশাসনের কথা বলেছি যে বরগুনা পৌরসভা কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে শুধু এই অঞ্চলগুলোতেই কিছুটা ঔষধ ছিটানো হবে বলে উনি আমাকে জানিয়েছে। এবং কিন্তু এই জেলার বাইরে কিন্তু পুরো জেলা জুড়েই এখন ডেঙ্গু রোগী রয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র 2টি ফগার মেশিন করা হয়েছে, যেটা মশা নিধনে ঔষধ ছিটানো হয় যে মেশিন দিয়ে। তো এই পুরো জেলায় মাত্র 2টি মেশিন দিয়ে আসলে কি পরিমাণ ঔষধ ছিটানো যাবে সেটা দেখার বিষয়। তবে জেলা প্রশাসন সরকারের উচিত যাতে এই মুহূর্তে বরগুনার যে ক্রান্তিকাল যে মহামারী চলছে, এই মহামারী থেকে উত্তরণে বরগুনার মানুষদের বাঁচানোর জন্য আসলে এই মুহূর্তে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া এবং বিভিন্ন দানশীল বা বিত্তশীল যে মানুষজন রয়েছে তারাও যাতে মশা নিধনে বরগুনার মানুষের পাশে দাঁড়ায়। আমি যদি একটু চিকিৎসার ক্ষেত্রে বলি, বরগুনা সদর হাসপাতালে কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে 440 জন। আসলে 250 শয্যা হাসপাতালে 440 জন চিকিৎসা নিচ্ছে, সেখানে 190 জন আসলে ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। কিন্তু সীমিত সংখ্যক চিকিৎসক নিয়ে এই রোগীদের চিকিৎসা দেওয়া এক ধরনের দুরারোগ্য কষ্টসাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এই ঘটনা বরগুনায় দুরারোগ্য ব্যাধিটা বৃদ্ধি পাওয়ার পর থেকে কিন্তু চলতি মাসের শুরু থেকেই এই ডেঙ্গুটা ছড়িয়েছে। তখন থেকে আসলে এই মাসের শুরুর দিকেই হাসপাতালে 10 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেখানে মাত্র 6 জন চিকিৎসক আসলে যোগদান করেছে, এখনো 4 জন চিকিৎসক যোগদান করেননি। তো মানুষ এখন আসলে বরগুনায় যে চিকিৎসা নিচ্ছে এক প্রকারে আসলে যাওয়ার কোথাও অন্য কোথাও জায়গা নেই। তবে এখানে যে আইসিইউর কোনো ব্যবস্থা নেই, এখানে যে দুরারোগ্য যে রোগীগুলো যে
শেষ স্টেজে যেসব রোগীগুলো থাকে তাদের কিন্তু চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু এই হাসপাতালে নেই। সেক্ষেত্রে এই রোগীদেরকে রেফার করতে হচ্ছে বরিশাল অথবা ঢাকার বিভিন্ন হাসপাতালে। কিন্তু এই যে পথিমধ্যে যে এই সময়টা কালক্ষেপণ হচ্ছে এবং এতে কিন্তু অনেক রোগী পথিমধ্যেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আসলে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে এই ছিল বরগুনা থেকে সবশেষ। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।